নমস্কার, জয়গুরু। পরম ব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তনের যুগ এবং ভাব সমাধি নিয়ে যে বিস্তারিত আলোচনা করছি, আজ তার ষষ্ঠ পর্ব। এভাবে যখন ঠাকুর বাণী দিচ্ছেন এবং সেই বাণীকে লিপিবদ্ধ করা হচ্ছে, ঠাকুরের পরম সত্তার বিকাশ যখন ঘটছে, সমগ্র মানব জাতি যখন অনুভব করতে শুরু করেছে, সেই বিশ্ব ধারণ বিশ্বপিতা বা পৃথিবীর মাটিতে আবির্ভূত হয়েছে, সমস্ত বিশ্বকে যখন ঠাকুর উদ্ভাসিত করছেন, ঠিক সেই সময় একদল অবিশ্বাসী মানুষের দল হানা দিলেন। শুধু সেই সময় বলে না, আজও সেই অবিশ্বাসী মানুষের দল বর্তমান। যাই হোক, ঠাকুর যখন ভাব সমাধিস্থ হন এবং ভাব সমাধিতে যখন একটা মৃত মানুষের মুখ থেকে যখন তার মধ্যে কোনো জীবনের অস্তিত্ব নেই, তিনি অনর্গল বাণী দিয়ে চলেছেন, নানা রকম ক্রিয়াকলাপ করে চলেছেন, সেই অবিশ্বাসী মানুষগুলোর দল এটা কখনোই বিশ্বাস করতে চাইছিল না যে তিনি সেই নররূপী নারায়ণ। তাই তার পক্ষেই সম্ভব এটা করা, কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তারা বুঝতে চাইছিল বা সমগ্র মানব জাতিকে বোঝাতে চাইছিল ঠাকুর কোনো অলৌকিক শক্তিকে নিজের মধ্যে নিয়ে যে ভণ্ডামি করছে। তো সেই জন্য কত ডাক্তার সেই সময় এসেছিলেন ঠাকুরকে পরীক্ষা করতে, যে তার মধ্যে কোনো জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু প্রত্যেকবারই তারা বিফল হন, তার মধ্যে কোনো জীবনের অস্তিত্ব পাওয়া যায়নি। ঘন্টার পর ঘন্টা তিনি অবচেতন হয়ে পড়ে থাকতেন। তাতেও সেই অবিশ্বাসী মানুষগুলোর বিশ্বাস আসলো না। সেই অবিশ্বাসী মানুষের দলগুলো ঠাকুরকে আরো কঠিন পরীক্ষা করতে চাইলেন। তারা ঠাকুর যখন ভাব সমাধিস্থ হতো, ঠাকুরকে আগুনের ছ্যাঁকা দিতেন, তার সারা অঙ্গ ব্লেড দিয়ে কেটে দিতেন। তারা ভাবতেন ঠাকুর যদি কোনো ভণ্ডামি করে থাকে, তাহলে তিনি যখন অজ্ঞান হয়ে অভিনয় করছে, সেই সময় তাকে যখন যন্ত্রণা দেওয়া হবে, তখন তো তিনি তার সেই মানব সত্তাকে উপেক্ষা করতে পারবে না, কারণ কোনো মানুষের পক্ষে আগুনের ছ্যাঁকা বা ব্লেডের যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। তখন তিনি চিৎকার করবেন আর সকল মানুষের সামনে তিনি ধরা পড়ে যাবেন যে তিনি কোনো ভণ্ডামি করছেন। কিন্তু সেই মানুষগুলো বারবার হেরে গেলেন ঠাকুরের কাছে, কারণ তিনিই তো সেই ঈশ্বর, তিনিই তো সেই নররূপী নারায়ণ। শুধু সে যুগেই নয়, আজও কত মানুষ ঠাকুরকে অবিশ্বাস করছে, কত কষ্ট দিচ্ছে। কিন্তু ঠাকুর তো পিতা, তাই তিনি কাউকে রাগ করেন না, কাউকে তিনি ফিরিয়ে দেন না। তার জীবনের একটাই ব্রত ছিল মানুষের কল্যাণ, মানুষকে বাঁচা বাড়ার পথে এগিয়ে নিয়ে যাওয়া। তাই আজও ঠাকুর তার সেই পরম আশীর্বাদ প্রত্যেকটি মানুষের উপর বর্ষণ করে চলেছেন। এইভাবেই সেই অবিশ্বাসী মানুষগুলো হেরে গিয়ে মুখ লুকিয়ে চলে যেত, তবুও আবারও ফিরে আসতেন ঠাকুরকে নানাভাবে পরীক্ষা করতে। আজ এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে ঠাকুরের এই ভাব সমাধি নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় গুরু।